আজকে আপনাদের একটা এফএম যে বোর্ডগুলো হয় রিসিভার, এফএম রিসিভার, তো আমি এর আগে ভিডিও দেখিয়েছিলাম, ওখানে কিন্তু বলেছিলাম এরকম একটা বোর্ড নিয়ে এসেছি আপনাদের দেখাবো। এই বোর্ডগুলো এখন পাওয়া যাচ্ছে খুব সহজেই। তো বোর্ডটার কানেকশান এবং কীভাবে এটাতে অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্ট করা হয় সেগুলো আমরা আজকে দেখে নেব। এটা হচ্ছে অ্যানালগ এফএম রিসিভার। অ্যানালগ এফএম রিসিভার কেন? তার কারণ আমাদের এখানে এফএম যে টিউনিংগুলো করব সেটা কিন্তু আমাদের এই হাতে ঘুরিয়ে করতে হবে, এই গ্যাংটাকে ঘুরিয়ে করতে হবে। এই গ্যাংটা কিন্তু ওই আগে যে রেডিওতে যে এফএম থাকতো সেই সেম গ্যাং, এটা কিন্তু কোনো চেঞ্জেস কিছু নেই, সেম গ্যাং। এটা আপনাদের দেখালে বুঝতে পারবেন। এই গ্যাংটা এই সামনে দেখুন দুটো স্ক্রু আছে, আপনাদের দেখালেই বুঝতে পারবেন। এইটা দেওয়ার জন্য অনেকটা সুবিধা হয়েছে যে নব সিস্টেমের আছে, এটাকে যে কোনো ক্যাবিনেটের ভেতর ঢুকিয়ে ওটাকে টাইট করে দিলেই এটা আমরা যেরকম পোটেনশিওমিটার আমরা যে ইউজ করি ভলিউমের জন্য সেরকম ইউজ করতে পারবো। এই দেখুন একই গ্যাং, সেই আগের গ্যাং, শুধু সামনের এইটুকু পার্ট কানেক্ট করা হয়েছে যাতে এটাকে খুব সহজে একটু ঘোরানো যায়। আমরা এটা এখানে 6 ভোল্ট ইউজ করব। হ্যাঁ, 6 ভোল্টের এই বোর্ডটা আছে। এখানে দেখুন এটা হচ্ছে অ্যান্টেনা লেখা আছে, অ্যান্টেনা বলে, এই যে এএনটি অ্যান্টেনা। আর এটা দেখুন প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। আর অডিও আউটের জন্য দুটো লাইন করা আছে, মানে আপনি দুটো চ্যানেলে আউটপুট নিতে পারবেন। একটা চ্যানেল থেকে দুটো ভাগ করা আছে, মানে এটাই হচ্ছে আপনার অডিও আউটপুট। এখান থেকে দুটো রেজিস্ট্যান্স দিয়ে, এই যে দুটো রেজিস্ট্যান্স দিয়ে দুটো আলাদা আলাদা চ্যানেল করা আছে, আপনি একটা চ্যানেল থেকে ইউজ করতে পারবেন। এটাতে কিন্তু খুবই মানে গেনটা খুবই কম, মানে এটা থেকে কিন্তু স্পিকার কানেক্ট করলে কিন্তু চলবে না। এখান থেকে এই যে অডিওটা আউট হচ্ছে, এই আউট থেকে আমাকে একটা যে কোনো অ্যাম্পলিফায়ার কানেক্ট করতে হবে। ওকে, আর এই বোর্ডটা যেহেতু আমরা 5 ভোল্ট বা 6 ভোল্টে চালাবো, তার জন্য আমরা কি করব, এখানে একটা 7805 একটা রেগুলেটেড আইসি লাগাবো, ভোল্টেজ রেগুলেটেড। তার কারণ আমাদের যে আমি যে অ্যাম্পলিফায়ারটা ইউজ করব সেটা 12 ভোল্টে চলবে আর এটা 5 ভোল্টে। তো এটা তাড়াতাড়ি কানেকশান করে নিই অ্যাম্পলিফায়ারের সাথে, তারপরে আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। এখানে আমি কানেকশান করে নিয়েছি, 5 ভোল্ট ইনপুট দিয়েছি, 6 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়। এখান থেকে আউট হয়েছে গিয়ে এখানে ইনপুট হয়েছে, আর স্পিকার যেরকম কানেক্ট থাকে সেরকম কানেক্ট করা হয়েছে। আরও কয়েকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি। এফএম এর যে লোয়ার ফ্রিকোয়েন্সি আর আপার ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু আপনাদের জানতে হবে, যে লোয়ার ফ্রিকোয়েন্সি আর আপার ফ্রিকোয়েন্সি কোথায়, মানে একদম শেষের দিকে আর একদম বাড়ালে, মানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি একদম কমে গেল উল্টো দিকে, আর এদিকে বাড়াচ্ছে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। তো সেই একদম নিচে যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিগুলোকে আপনাকে কিন্তু জানতে হবে আপনারা যে জায়গায় আছেন। ঠিক আছে, দিল্লি ফিল্লিতে হলে সেখানে কিন্তু আলাদা আপনার এফএম ফ্রিকোয়েন্সি আলাদা, আমাদের কলকাতাতে এফএম ফ্রিকোয়েন্সি আলাদা আছে। তো একদম লোয়ারটা আর আপারটা আপনাকে জানতে হবে। তাতে আমরা কি করব না, লোয়ারের দিকে যে একটা ফ্রিকোয়েন্সি আমরা কিছুটা একটুখানি বাড়িয়ে, মানে এই গ্যাংটাকে একটুখানি বাড়িয়ে সেই লোয়ার ফ্রিকোয়েন্সিটাকে আমরা সেট করব। একটা ফ্রিকোয়েন্সি সেট করলে বাকি ফ্রিকোয়েন্সিগুলো চলে আসবে। এটা হচ্ছে আপনার এই দুটো টিউনিংয়ের জায়গা আছে, শুধু আপনি এটা কানেক্ট করে দিলেন তাহলে কিন্তু এফএম আসবে না। এইখানে যে দুটো টিউনার আছে, এই দুটোকে আমরা কি করছি না, এই পাশেরটা হচ্ছে আমার চ্যানেল যে ফ্রিকোয়েন্সিটা আছে সেইটাকে সেট করা, আর এটা হচ্ছে চ্যানেলের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা ফাইন টিউনিং, মানে এসে ডেপথটা কম বেশি করা, ফাইন টিউনিং এটা, কিন্তু চ্যানেল রিসিভ করবে এটা দিয়ে। ওকে, তো এই দুটো ঘুরিয়ে কিন্তু আপনাকে সেট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর এটা কিন্তু ভেরিয়েবল ক্যাপাসিটার, এই যে আমরা গ্যাং বলছি এটা কিন্তু ভেরিয়েবল ক্যাপাসিটার, যেটা পিএফ হয়, এফিএপি, কিন্তু এটা চেঞ্জ করা যায়, ক্যাপাসিটেন্স চেঞ্জ করা যায়। তো আমি একটা মোটামুটি সেট করেছি। আর এখানে এফএম রাত্রিবেলা এটা ভিডিও বানাচ্ছি, আপনারা বুঝতে পারছেন এফএম এখানে ঠিকঠাক আসতে চায় না, তার কারণ
চারিদিকে এত ইলেকট্রিক জিনিসপত্র রয়েছে, এফএম ফ্রিকোয়েন্সির প্রচণ্ড অসুবিধা হয়। আর বেশিক্ষণও শোনাতে পারবো না, আপনারা জানেন। অন করছি। Exclusively on 91.9 Friends FM. The city. Happy to present the Street Food Festival at City Center Salt Lake, where the city's best food outlets come together for one grand feast, indulge in endless flavors and one. তো একটা ফ্রিকোয়েন্সি যখনই আপনারা সেট করে দেবেন, অটোমেটিক্যালি বাকি ফ্রিকোয়েন্সিগুলো এটা যখন ঘোরাবে তখন চলে আসবে। হাত দিয়ে করলে কিন্তু এর আলাদা চেঞ্জ হবে। এটা আপনাকে একটু এটা ক্যাবিনেটের ভেতর সেট করে আপনাকে এটাকে সেট ঘোরাতে হবে। আপনার এই অ্যান্টেনার জন্য হতে পারে, অ্যান্টেনা আপনাকে বড় করতে হবে। তো এরকমই আপনাদের একটু সেট করে নিলেই আপনাদের নানা রকম চ্যানেল কিন্তু আসবে। সেটা হচ্ছে যে আপনাদের দেখবেন এইখানে একটা কয়েলার পিয়ার থাকে, ঠিক আছে? এইখানে তো এইখানে হাত দিলে কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। অনেক সময় কিন্তু এই যে পিএফ আর এই কয়েলটা আছে, এই কয়েলের ডিস্টেন্স কম বেশির উপর আপনার কিন্তু ফ্রিকোয়েন্সির গেন কম বেশি হয়, ঠিক আছে? এটাকে কিন্তু সামনে পেছনের দিকে করে আপনারা একটু গেনটা অ্যাডজাস্ট করবেন। দেখুন, বুঝতে পারছেন? এর ভেতরে যখন আমি একটা মেটাল দিচ্ছি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আপনারা যে টিউন করবেন, এটা যদি প্লাস্টিকের স্ক্রুড্রাইভার হয় খুবই ভালো হয়। তো এই কয়েকটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন, দিলে আপনারা টিউন করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপাতত এইটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।